হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে মেনলি আমি কথা বলবো অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। আর অ্যাফিলিয়েট মার্কেটিং হলো ইন্টারনেটে এমন একটা সেক্টর যেখান থেকে আপনি আনলিমিটেড পর্যন্ত ইনকাম করতে পারবেন। আর অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে যে শুধুমাত্র আপনার অ্যামাজন বা আলিবাবা থেকে করতে হবে এমনটা না। আপনি চাইলে বাংলাদেশের যে কোনো একটা ওয়েবসাইট থেকেও অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, যেখানে আপনাকে অ্যাফিলিয়েট সুযোগ সুবিধাটা দিবে। সো আজকের এই ভিডিওতে মেনলি আমি দেখাবো যে কীভাবে আপনি 0 টাকা ইনভেস্ট করে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন, এবং স্টেপ বাই স্টেপ ধারণা আপনাদের আমি দিয়ে যাব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো অ্যাফিলিয়েট মার্কেটিং হলো যে আপনি অন্য কারো একটা প্রোডাক্ট আপনি প্রমোট করে আপনার ওয়েবসাইটে বা ইউটিউবে বা ফেসবুকে প্রমোট করে সেখান থেকে যদি আপনি সেলস জেনারেট করেন, সো আপনার লিঙ্ক থেকে ক্লিক করে যদি কেউ সেই প্রোডাক্টটা কিনে বা আপনার অন্য কোনো একটা প্রোডাক্টও যদি সে কিনে, তাহলে সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন সেই প্রোডাক্ট বেস। সো এই যে কমিশনটা আপনি গ্যাদার করতেছেন, এইটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ইনকাম। সো ফার্স্ট অফ অল আপনার চুজ করতে হবে নিশ, লাইক কোন টপিকে আপনি কাজ করবেন। লাইক সেটা হতে পারে টেক রিলেটেড, বা সেটা হতে পারে আপনার ফুড রিলেটেড, বা যে কোনো রিলেটেড হতে পারে। সো কোন রিলেটেড কাজ করবেন সেটা আপনার ডিসাইড করতে হবে ফার্স্টে। আর স্পেসিফিক নিশ চুজ করার সময় যদি আমি এমন কোনো একটা প্রোডাক্ট নেই যেটা আসলে কম্পিটিটর বেশি এবং সার্চ ভলিউম বেশি, তখন কিন্তু সেখানে আমার অনেক কম্পিটিশন দিতে হবে জিনিসটা সেল করার জন্য। বাট আমি যদি এমন কোনো একটা প্রোডাক্ট নেই বা এমন কোনো একটা সাব নিশ চুজ করি যেটার ক্ষেত্রে আপনার কম্পিটিটর কম এবং সার্চ ভলিউম অতটা বেশি না, সার্চ ভলিউম যত বেশি হবে তত কিন্তু আপনার সেখানে কম্পিটিটর বেশি হবে। সো সার্চ ভলিউম যদি মোটামুটি থাকে এবং কম্পিটিটর যদি মোটামুটি কম থাকে, তাহলে সেই সব নিশ নিয়ে আমরা কাজ করতে পারি এবং সেটা বেটার হবে। সো তারপরে আপনার চুজ করতে হবে যে কোন প্ল্যাটফর্ম নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন। আপনি কি ওয়েবসাইটে কাজ করতে যাচ্ছেন, নাকি ইউটিউবে, নাকি ফেসবুকে, নাকি অন্য আদার কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে যাচ্ছেন। সো যে কোনো সোশ্যাল মিডিয়া নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি 0 টাকা ইনভেস্ট করে স্টার্ট করতে পারবেন। আর যদি আপনি ওয়েবসাইট থেকে কাজ করতে চান, তাহলে আপনার শুরুতে 2 থেকে 2,500 টাকার মতো খরচ হবে শুরুতে। তারপরে যেটা করতে হবে সেটা আপনি নিজেই করতে পারবেন 0 টাকা ইনভেস্ট করে। সো প্ল্যাটফর্ম যখন আপনার চুজ হয়ে যাবে, তখন আপনার যেটা করতে হবে সেটা হলো যে নিশ আপনি সিলেক্ট করছেন সেই নিশ নিয়ে আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। লাইক যদি আপনি ওয়েবসাইটে করেন, তাহলে বলবো আপনার ব্লগ রাইট করতে হবে, ওই টপিক ওয়াইজ একটা ব্লগ রাইট করতে হবে। আর আপনি যদি ইউটিউবে ভিডিও মেক করেন বা ফেসবুকে ভিডিও মেক করেন, তাহলে সেই টপিকে আপনার বিভিন্ন ধরনের কন্টেন্ট মেক করে একটা ট্রাফিক জেনারেট করতে হবে আপনার ফেসবুকে, ইউটিউবে বা ওয়েবসাইটে। আর এখন বর্তমানে আপনি চ্যাট জিপিটি থেকেও কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্টের আইডিয়া নিতে পারেন, এবং হুবহু সেটা কপি করে দেবেন না, আপনি সেখান থেকে কন্টেন্টের আইডিয়া নিয়ে আপনি আপনার মতো সাজিয়ে দেন সেটা দিয়ে আপনি ওয়েবসাইটেও দিতে পারবেন। এবং আপনি যদি ইউটিউবে ভিডিও মেক করতে চান, সো সেটারও স্ক্রিপ্ট আপনি চ্যাট জিপিটি থেকে পেয়ে যাবেন। আগে যেটা হইতো যে আপনার কন্টেন্ট লেখার জন্য একজনকে হায়ার করা লাগতো যদি আপনি ভালো কন্টেন্ট রাইট না করতে পারেন। আর এখন জিনিসটা অনেক ইজি হয়ে গেছে, কারণ আপনি চ্যাট জিপিটি দিয়ে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট আইডিয়া নিতে পারবেন, এবং সেখান থেকে আপনি আপনার মতো করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখে দেন আপনি একটা কন্টেন্ট জেনারেট করতে পারবেন। সো এইভাবে যদি আপনি প্রতিনিয়ত কন্টেন্ট লিখে যান এবং আপনি আপনার ওয়েবসাইটে যদি সেটা ব্লগ আকারে পোস্ট করেন এবং আপনি যদি ইউটিউবে ভিডিও মেক করেন কন্টিনিউ, সো আপনার একটা ট্রাফিক জেনারেট হবে। বা আপনি যদি ফেসবুকে বা ইউটিউবে যদি ভিডিও মেক করতে চান, সো সেটা নিয়েও আপনি স্ক্রিপ্ট আপনার ধারণা পেয়ে যাবেন। আপনি যদি অনলাইনে যে কোনো একটা এআই টুলসের মাধ্যমে দেখেন, বা আপনি যদি চ্যাট জিপিটিতেও দেখেন যে কিভাবে একটা ভিডিও আমি মেক করতে পারি বা এই টপিকে আমি ভিডিও মেক করব, তো সেটারও স্ক্রিপ্ট আপনি পেয়ে যাবেন। সো এইভাবে কিন্তু অনেকটা হেল্প হচ্ছে, যেটা আপনার আগে তেমন সুযোগ সুবিধা ছিল না। তখন আপনার টাকা ইনভেস্ট করতে হইতো আপনার ব্লগ রাইট করার ক্ষেত্রে বা আপনার ভিডিও মেক করার ক্ষেত্রে। সো অনেকভাবে টাকাটা যেত। বাট এখন যেহেতু আমাদের অনলাইনে অনেক ধরনের টুলস আছে যেগুলো আপনাদের এই কাজগুলো অনেক ইজি হয়ে যায়। সো যদি আপনি কন্টিনিউয়াসলি সেটা করতে থাকেন, তাহলে আপনার ওয়েবসাইটে বা আপনার ইউটিউব ভিডিওতে অনেক ট্রাফিক জেনারেট হবে। আর সেই ট্রাফিকটা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে অনেক হেল্পফুল হবে। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং যখন আপনি করতে যাবেন, তখন অবশ্যই যে কোনো প্ল্যাটফর্মে আপনি করেন না কেন, সেই প্ল্যাটফর্মে আপনার অনেক ট্রাফিক জেনারেট করতে হবে। আর তখন আপনি সেখান থেকে বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট লিঙ্ক আপনার সেই পোস্টের ভিতরে দিতে হবে। আপনি যদি ব্লগ রাইট করেন, তাহলে সেই ব্লগ রাইটটা অবশ্যই সেই নিশের রিলেটেড হবে, এবং সেই রিলেটেড অনুযায়ী আপনার কল টু অ্যাকশন বাটন হিসাবে সেই লিঙ্কটা পেস্ট করতে হবে, যেটা আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। সো এটা যদি আপনার ইউটিউবে হয়, তাহলে ইউটিউবে যে রিলেটেড আপনি ভিডিও বানাচ্ছেন, সো সেইটা ডিসক্রিপশনে আপনি সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা পোস্ট করবেন। আর তারপরে যে ট্রাফিকটা আপনার ওয়েবসাইটে আসবে বা আপনার ইউটিউব ভিডিও দেখবে, সো তারা যদি সেই অ্যাফিলিয়েট লিঙ্কটাতে ক্লিক করে এবং সেটা আপনার ভ্যালিড থাকবে অলমোস্ট 24 ঘন্টা,
লাইক সেই 24 ঘন্টার ভিতর থেকে সে যদি অন্য কোনো একটা প্রোডাক্টও সেই ওয়েবসাইটে গিয়ে কিনে তাহলেও কিন্তু আপনার সেই কমিশনটা পাবেন। লাইক আপনার যে লিঙ্কটা দিল সেটা একবার সে ক্লিক করলো, সো একবার ক্লিক করে যদি সে প্রোডাক্টটা না কিনে বের হয়ে যায় এবং তারপর 10 ঘন্টা পরও যদি সেই অ্যামাজন ওয়েবসাইটে গিয়ে সরাসরি, নট আপনার লিঙ্কে ক্লিক করে যেতে হবে এমন কোনো কথা নেই, যদি অ্যামাজন ওয়েবসাইটে গিয়েও যদি আপনার সেই প্রোডাক্টটা কিনে তখন কিন্তু আপনি কমিশনটা পাবেন। অ্যামাজনের কথা যদি বলি তাহলে বলবো যে 24 ঘন্টার মতো আপনার এই জিনিসটা ভ্যালিড থাকে, যে আপনার লিঙ্কে ক্লিক করার পর 24 ঘন্টার মধ্যে সে যদি ওই অ্যামাজনে গিয়ে এবং সেই প্রোডাক্টটা কিনে বা অন্য যে কোনো একটা প্রোডাক্ট কিনে সেটাতে আপনি কমিশন পাবেন। আর এটা অনেক ধরনের সাইট আছে যেখানে আপনার 30 দিন পর্যন্ত ভ্যালিড থাকে। লাইক একবার যদি আপনার সেই লিঙ্কটা ক্লিক করে এবং 30 দিনের মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট ওই ওয়েবসাইটে কিনে তাহলে কিন্তু আপনি কমিশনটা পাচ্ছেন। সো এরকম আপনার সাইট টু সাইট জিনিসটা ম্যাটার করে যে কোন সাইটে আপনার কয়দিনের মতো আপনার সেটা ভ্যালিড থাকবে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা। আপনার ওইভাবেই কন্টেন্ট মেক করে যেতে হবে যেন যে ট্রাফিকটা আসবে তারা যেন আপনার ভিডিওর সাথে এবং আপনার সেই অ্যাফিলিয়েট লিঙ্কের সাথে রিলেশনটা খুঁজে পায় এবং সে যেন আপনার ভিজিট করে এবং সেখান থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারবেন। আর ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে বাংলাদেশ থেকেও আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারবেন। লাইক শুধুমাত্র যে আপনার অ্যামাজনে করতে হবে বা আলিবাবাতে করতে হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে বাংলাদেশের যে কোনো একটা ওয়েবসাইট থেকেও করতে পারবেন। তো বাংলাদেশের সব ই কমার্স ওয়েবসাইটে কিন্তু সেই ফ্যাসিলিটিটা দিচ্ছে না যে আপনি সেখান থেকে অ্যাফিলিয়েট ভাবে আর্ন করতে পারবেন, এই ফ্যাসিলিটি দিচ্ছে না। দুই একটা ওয়েবসাইট দিচ্ছে এবং দুই একটা কাজ করতেছে এবং একটা দুটা কাজও করতেছে না। সো আমি অনেক রিসার্চ করার পর যেটা দেখলাম যে বিডি শপস থেকে আপনি ইজিলি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারবেন। লাইক আপনি বিডি শপস থেকে যদি আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামটা চালু করেন এবং সেই লিঙ্কে ক্লিক করার পর যেটা আপনার অ্যামাজনে ছিল মাত্র 24 ঘন্টা, লাইক 24 আওয়ার্স, যে আপনার সেই লিঙ্কটা ভ্যালিড থাকবে বা সেই 24 ঘন্টার ভিতরে যদি কেউ সেই প্রোডাক্টটা কিনে বা অন্য কোনো প্রোডাক্ট কিনে তখন আপনি সেটা কমিশন পাবেন। এবং সেটা আপনি যদি বিডি শপস থেকে দেখেন তাহলে দেখবেন যে 30 দিনের মতো বা 32 দিনের মতো সময় দেয় তারা, যে একটা লিঙ্কে ক্লিক করার পর তারপরে যে 30 দিনের মধ্যে যদি সেই বিডি শপস থেকে যদি কেউ প্রোডাক্টটা কিনে, ওই পার্সন যদি প্রোডাক্টটা কিনে তাহলে আপনি সেখান থেকে একটা কমিশন পাবেন। এবং কমিশন বেসটা হলো আপনার পার্সেন্টেজ ওয়াইজ, লাইক যে অ্যামাউন্টের আপনার সে প্রোডাক্টটা কিনবে তার পার্সেন্টেজ আপনি পাবেন। সো এইটা সুযোগ সুবিধা একটু বেশি এবং এইটা নিয়ে ফুললি বিস্তারিতভাবে একটা ভিডিও বানাবো যে কীভাবে আপনি বিডি শপসে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা চালু করতে পারেন এবং আপনি কীভাবে সেটা প্লেসমেন্ট করতে পারেন। আর সেই ভিডিওতে আমি ফুললি দেখাবো যে কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ আপনি সেই বিডি শপস থেকে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামটা জেনারেট করে ইনকাম করতে পারেন। শুরুতে আমি বলছি যে আপনি কীভাবে 0 টাকা ইনভেস্ট করে কীভাবে শুরু করতে পারেন, বাট এটা হলো ফ্রি মার্কেটিং, যেটা করতে আপনার 1 বছর লেগে যেতে পারে এবং তার চেয়েও বেশি লাগতে পারে। বাট আপনি যদি পেইড প্রমোশন করেন, লাইক আপনি একটা ভিডিও মেক করলেন বা আপনার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করার জন্য আপনি বিভিন্ন ধরনের পেইড প্রমোট করলেন। সো পেইড প্রমোট করেও কিন্তু আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারেন এবং আপনার ইউটিউবে ভিউজ আনতে পারেন, যেখান থেকে আপনার চান্স আছে যে আপনার সেলটা অনেক দ্রুত হবে। সো এটা আসলে ডিপেন্ড করবে, আপনি যদি 0 টাকা ইনভেস্ট করতে চান তাহলে আপনি ফ্রি মার্কেটিংয়ে করবেন অলওয়েজ, এবং আপনি গ্রেট কন্টেন্ট আপনি নিজেই বানাতে হবে, নিজেই পোস্ট করতে হবে আর নিজেই সব কিছু করতে হবে। আর যদি আপনি পেইড প্রমোট করতে চান তাহলে আপনার সেটা দ্রুত আগাবে এবং অ্যাট এ টাইম যখন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসা শুরু করবে অর্গানিক্যালি এবং পেইডভাবেও আসা শুরু করবে, তখন কিন্তু আপনি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি যেটা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।